দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিপুল জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল তা অনেকটা কমতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি। বৃহস্পতিবার তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে না, বরং দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনসমালোচনার মুখে পড়ছে। প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতেও তাদের উপর চাপ বাড়ছে। প্রতিষ্ঠানটি মনে করে অন্তর্বর্তী সরকারের মধুচন্দ্রিমা পুরোপুরি শেষ। রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পক্ষ সংস্কার নিয়ে দর কষাকষি করাই এবং নির্বাচনী সুবিধার জন্য মরিয়া হয়ে ওঠায় এবছর রাজনৈতিক চ্যালেঞ্জগুলো বাড়তে পারে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে এখনও টানাপোড়েন রয়েছে উল্লেখ করে আইসিজি বলছে, রোহিঙ্গা শরণার্থীদের অদূর ভবিষ্যতে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরে যাওয়ার সম্ভাবনাও খুব কম। বাংলাদেশে উন্নয়ন সহযোগিতা ও বাণিজ্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নবনিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে গিয়ে কথা জানান। একই দিন শীর্ষ মার্কিন ব্যবসায়ী জেন্ট্রি বিচ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। শীর্ষ তুর্কি ব্যবসায়িক গ্রুপ কোচ হোল্ডিংসও বাংলাদেশে তাদের একটি কারখানা স্থাপনে আগ্রহ দেখিয়েছে। তবে বৃহস্পতিবারই গণমাধ্যমের খবরে বলা হয়, বাংলাদেশে উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড সরকার। বাংলাদেশের পাশাপাশি আলবেনিয়া ও জাম্বিয়ায় উন্নয়ন সহায়তা কর্মসূচিও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সঠিক নির্বাচনের মাধ্যমেই কেবল জবাবদিহি নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করা না যায় তাহলে দেশের কোনো কিছুরই সমাধান হবে না। ঝড়, তুফান, বন্যা, খরা, বৃষ্টি যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প নেই। এই লক্ষ্যপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে বিএনপি তাদের প্রতিহত করবে। বৃহস্পতিবার বিকালে কয়েকটি জেলায় বিএনপির কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। রাজধানীর সরকারি 7 কলেজের জন্য জুলাই 36 বিশ্ববিদ্যালয় নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা যেতে পারে। বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ. ফায়েজ সহ এ সংক্রান্ত কমিটির 3 সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করে নামটির প্রস্তাব করেন। অধ্যাপক ফায়েজ গণমাধ্যমকে বলেন, শিক্ষা উপদেষ্টা তাদের প্রস্তাবে খুশি হয়েছেন এবং এই নামকরণের প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাথে সংঘর্ষে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে উড়োজাহাজ ও হেলিকপ্টারের 67 আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আমেরিকান এয়ারলাইন্সের বিমানটিতে 64 জন এবং হেলিকপ্টারে 3 জন আরোহী ছিলেন। প্রাণঘাতী দুর্ঘটনার কারণ এখনও জানা না গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুর্ঘটনার জন্য দোষারোপ করেছেন তার পূর্বসূরিদের জাতি বা লিঙ্গভিত্তিক অগ্রাধিকারের উদ্যোগকে। তিনি বলেছেন, তার বিশ্বাস এয়ার ট্রাফিক কন্ট্রোলের জন্য যাদেরকে নিয়োগ করা হয়ে এসেছে তাদের সবাই যোগ্য লোক ছিলেন না। কোচ পিটার বাটলারকে সরিয়ে দেওয়ার দাবিতে গণ অবসরের হুমকি দিয়েছেন জাতীয় দলের নারী ফুটবলাররা। এ অবস্থায় বৃহস্পতিবার রাতে জরুরি সভা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই কোচ বাটলারের সঙ্গে নারী দলের ফুটবলারদের সংকট জটিল হচ্ছিল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।